প্রায় 80% লোকজনই ভাজা পোড়া খেতে পছন্দ করে। এগুলো দেখা যায় কেন যেন আমাদের মনে হয় যে এগুলা ইফতারের খাবার। ইফতার মানেই লোকে ভাজা পোড়া খায় তা কিন্তু না। ইফতারে কিন্তু শুধু ভাজা পোড়া খায় তা কিন্তু না। মানুষ শরবত খায়, খেজুর খায়, তারপরে কাটা ফল খায়, দেশীয় ফল, বাইরের ফল সেটাও খায়। তারপরে আপনার মিষ্টি জাতীয় কোনো একটা খাবার খায়, দুধ দিয়ে তৈরি খাবার সেগুলো খায়। তারপর অনেকে আবার এরকম আছে যে অনেকে ইফতারে করে কি যে আপনার একটা খেজুর দিয়ে পানি খেয়ে তারপর দেখা যাচ্ছে আর ভাত খেয়ে ফেলে। অনেকে দেখি আমি খিচুড়ি আর ডিম খায়, ডিম সিদ্ধ। তো এরকম নানান রকমের মানে ইফতার কিন্তু যে আমাদের যে একটা সাধারণ ধারণা যে ইফতার মানেই লোকে ভাজা পোড়া খায় তা কিন্তু না। মানে আপনি যদি একটা স্টাডি করেন সারা বাংলাদেশে আপনি দেখবেন যে শুধু ভাজা পোড়া সবাই খায় না, অনেকে আছে চিড়া দই খাচ্ছে এরকম। তো সেই হিসেবে আমরা আসলে ঢালাওভাবে বলতে পারি না যে সবাই ভাজা পোড়া খাচ্ছে, কিন্তু এটা সত্যি যে একটা বিরাট অংশ মানে ধরেন প্রায় 80% লোকজনই ভাজা পোড়া খেতে পছন্দ করে। বিশেষ করে ধরেন যারা সারা বছরেও এইসব ভাজা পোড়া খায় না, যেমন পেঁয়াজু, বেগুনি, ছোলা ভুনা, তারপরে মুড়ি মাখা, এগুলো দেখা যায় কেন যেন আমাদের মনে হয় যে এগুলা ইফতারের খাবার। সারা বছর আমরা খাই, কিন্তু খেয়াল করে দেখবেন যে পেঁয়াজু বেগুনি কিন্তু আমরা সারা বছর ওরকমভাবে খাই না, ইভেন দোকানেও পাওয়া যায় না, কারণ আমাদের মনের মধ্যে একটা ধারণা যে এগুলো রোজার খাবার। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ভাজা খাবার খেয়ে আমাদের যেহেতু মানে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে ধরেন যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তাদের তো এই ধরনের খাবার আসলে অবশ্যই খাওয়া উচিত না। তারপরে যাদের আপনার কোলেস্ট্রল হাই, যাদের আপনার আগে বাইপাসের হিস্ট্রি আছে, যাদের হার্টে ব্লক আছে, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, এই ধরনের বিভিন্ন ধরনের অসুখ, যাদের হাই কোলেস্টেরল লেভেল এরকম যারা, তো তাদের বেলায় তো এইসব ভাজা ভুনা, বিশেষ করে তেল বেশি যেসব তরকারি মানে খাবারে তেল বেশি সেই সব খাবার তাদের খাওয়া আসলে নিষেধ। তো সেই হিসাবে আমরা আসলে দুইটা ভাগে আসলে ভাগ করতে পারি যারা ইফতার খায়। একটা হচ্ছে সুস্থ মানুষ, আরেকটা হচ্ছে অসুস্থ, মানে যারা বিভিন্ন রোগে আক্রান্ত। এখন যারা বিভিন্ন রোগে ভুগছে তাদের কথা আলাদা করে আমরা ভাবি, আর সুস্থ লোকের কথা যদি আলাদা করে ভাবি তাহলে আমাদের যেটা মনে হয় যে যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনার পেঁয়াজু বেগুনি যেগুলো একদম কমনভাবে আসে, ছোলা ভুনা, কাঁচা ছোলা, তারপরে আপনার হালিম, তারপরে জিলাপি, এই যে এই ধরনের খাবারগুলা, এই খাবারগুলো যে খুব ক্ষতিকর তা না। কেন ক্ষতিকর না বলি, সেটা হচ্ছে আপনার যদি পেঁয়াজু বেগুনি, ছোলা ভুনা, মুড়ি মাখা এগুলো যদি আপনার বাসায় করেন, স্বাস্থ্যকরভাবে করেন, তাহলে কিন্তু এগুলো আপনার মানে শরীরে ক্ষতি করার কোনো কারণই ঘটে না। কেন? কারণ ছোলা বলেন, বেগুনি বলেন, পেঁয়াজু বলেন, এগুলো তো তৈরি হচ্ছে কী দিয়ে? ডাল দিয়ে, বেগুন দিয়ে আর বেসন দিয়ে। তো এগুলোর থেকে আমরা কী ধরনের পুষ্টি পাই? এগুলো হচ্ছে প্রোটিন, আর এছাড়া আপনার যে এখানে মশলা টশলা কিছু দেওয়া হয়, আর বেগুন তো আমাদের একটা সবজি, ভালো একটা সবজি যেটাতে ফাইবার আছে, এবং সেটা যদি মানুষ সহ্য করতে পারে, তার যদি কোনো সমস্যা না হয়, তাহলে এই ধরনের খাবার রোজার মধ্যে খেতেই পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পোড়া তেলে যেন এই খাবারগুলো তৈরি না করে, বাসি তেলেও যেন তৈরি না করে, ইভেন এই খাবারগুলোও যেন বাসি না করে খায়, কিন্তু অতিরিক্ত না। কারণ আপনার খাদ্য অভ্যাসটাকে এমন হওয়া উচিত আপনি যেন একটা সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট খান। তাই যদি খাওয়া হয় তাহলে আমরা তো শুধু প্রোটিন জাতীয় খাবার খেলে আমাকে হবে না, আমাকে খেতে হবে কার্বোহাইড্রেট, ফ্যাট, তারপরে আমার মিনারেল, ভিটামিন, এই ধরনের খাবার সব যদি আমরা পাই, এবং পানি, অবশ্যই পানি। মানে আমরা আসলে খাবারটাকে 6টা ভাগে ভাগ করি পুষ্টিটাকে, যেমন আপনার পানি, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, এই 6টা গ্রুপ।